শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে টুইটারে ফলোয়ার বাড়ানো যায়। তো টুইটারে ফলোয়ার বাড়ানোর জন্য আমরা যে ওয়েগুলোই ব্যবহার করি না কেন, সেখানে আমাদেরকে ফলোইং করতে হয়। অর্থাৎ কাউকে যদি আমি ফলো করি, তারা আমাদেরকে ফলো করে। এইভাবে আমরা ফলোয়ার বাড়ার জন্য প্রতিনিয়তই কিন্তু অন্যকে ফলো করে যাই। ফলো করতে করতে এমন একটা সময় আমাদের ফলোয়িং সংখ্যাটা এত বেড়ে যায় যে কিন্তু ফলোয়ার সংখ্যাটা তার থেকে 1 গুণ করে থাকে। অর্থাৎ ফলোয়িংটা 3 গুণ হলেও ফলোয়িং সংখ্যাটা 3 গুণ হলেও ফলোয়ার সংখ্যাটা মাত্র 1 গুণ দাঁড়ায়। তখন আমরা বিরক্ত বোধ করি এবং সেই যারা আমাদেরকে ফলো করেনি এমন ব্যক্তিগুলোকে আমরা আনফলো করে দেওয়ার জন্য আমাদের প্রোফাইলে কাজ শুরু করি। তখন কিন্তু এমন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে কে আমাদেরকে ফলো করেনি আর কে করেছে এই বিষয়টি খুঁজে বের করতে বেশ সমস্যাপক্ষ ব্যাপার হয়। এমন যদি আপনার পরিস্থিতি হয় বা আপনি কাজটি করে টুইটার প্রোফাইল বিল্ড আপ করতে চান, তাহলে আপনাকে এই ক্রাউডফায়ার ওয়েবসাইটটির সহায়তা নিতে হবে এবং নিলে অনেক অংশে আপনার কাজ কমে যাবে। তো দেখুন, আমরা একটি টুইটার অ্যাকাউন্টে রয়েছি। যদি এখানে আমরা লগ ইন করার পর যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফলোয়িং সংখ্যা 433 জন আর ফলোয়ার সংখ্যা হচ্ছে 162 জন। তো এই আইডিটিকে বিল্ড আপ করার জন্য আমরা যে কাজটি করতে পারি, প্রতিদিন আমরা প্রথমে এখানকার ফলোয়িং সংখ্যাটা কমাতে পারি আর কমিয়ে দিয়ে তারপর নতুন কাউকে ফলো করতে পারি যারা আমাদেরকে ফলো ব্যাক করবে। তো প্রথমে আমরা প্রতিদিন এই ক্রাউডফায়ারে অ্যাকাউন্ট করে সেখানে যাই আমরা অল্প কিছুক্ষণ এই আনফলোয়িংয়ের জন্য কিছু কাজ করলে আমাদের যেমন ফলোয়ার বাড়তে থাকবে আর ফলোয়িং অনেক অংশে কমতে থাকবে এবং ঠিক কাছাকাছি থাকবে। তো এই জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে crowdfire.com-এ গিয়ে আমরা সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদেরকে একটা অপশন দেওয়া হবে যে লেটস গো, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার হিয়ার, অথবা সাইন ইন উইথ টুইটার। তো আমরা সাইন ইন উইথ টুইটার বাটনে ক্লিক করব। সাইন ইন উইথ টুইটার বাটনে ক্লিক করলে এটি আমাদেরকে টুইটারের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটির হচ্ছে দৌলতে আমাদেরকে তার অ্যাক্সেসটি দেবে এবং আমাদের কাজ করার সুযোগ দেবে। তো এই জন্য আমাদের কিন্তু টুইটার অ্যাকাউন্টটি ওপেন করে রাখতে হবে, তো লগ ইন করে রাখতে হবে। দেখুন এখানে এই আইডিটির ছবি শো হচ্ছে। আমরা অথরাইজ অ্যাপস বাটনে ক্লিক করব যাতে ক্রাউডফায়ার এর সঙ্গে আমরা লিঙ্ক আপ হতে পারি বা যুক্ত হই। তো বন্ধুরা, ক্লিয়ার বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন? অবশ্যই বোঝার কথা, কেননা আপনি আপনার টুইটার ফলোয়ার বাড়াতে চান এবং টুইটার প্রোফাইলটা বিল্ড আপ করতে যাচ্ছেন, সেহেতু আপনার যদি এই ওয়েবসাইটটির সহায়তা নেন আর ঠিক যেভাবে আমি কাজটি করে যাচ্ছি সেভাবে করতে থাকেন, তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়তে থাকবে এবং ফলোয়িং সেম থাকবে। তো যাই হোক, আমরা যখন লগ ইন করি তখন তারা আমাদের সামনে এই ইন্টারফেসটি আনে আর এইরকম একটা মেসেজ দিয়ে থাকে। আমরা শিওর গো অ্যাহেড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ক্রাউডফায়ার আমাদেরকে একটা সেন্ড বাটনের অপশন দিয়েছে, আমরা সেন্ড বাটনে ক্লিক করব। দেন এরকম যদি বরাবরই আপনাদের সামনে হতে থাকে, নানান অপশন নিয়ে আসা হয়, তাহলে আপনারা কিছুক্ষণ ওয়েট করার পর এই ক্রাউডফায়ার বা এই রিলোড বাটনে ক্লিক করবেন। রিলোড করলে এটি তাদের পরবর্তী স্টেপে আপনাদের নিয়ে যাবে। তো যাই হোক, আমরা এখান থেকে আমাদের এই যে অপশনগুলো বরাবরই দেওয়া হচ্ছে যে একই, তো আমরা এখানে যে অপশনটি পেয়েছি মাই সেলফ, এই বাটনে ক্লিক করব। তারপর এখানে আমরা ইয়েস আই ডু বাটনে ক্লিক করব। তারপর আমরা এখানে স্কিপ বাটনে ক্লিক করব। তারপর পিকে টপিক বাটনে ক্লিক করব। যে আমরা যে বিষয় নিয়ে অর্থাৎ নিশ নিয়ে কাজ করতেছি
সেই রিলেটেড যেন ফলোয়ারগুলো আমরা পাই, সেই জন্য আমাদেরকে এখানে একটা বিষয় সেট করে দেখা হয়েছে। তো আমরা এখানে আমরা যে আমাদের বিষয় সম্পর্কে যে আমরা যে নিশ্চি নিয়ে কাজ করতেছি সেই নিশ্চি নিয়ে এখানে আমরা নিশ্চিকে ক্লিক করব। যেমন স্পোর্ট নিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব। দেন ওকে, আমরা দেখতে পাচ্ছি এক পাশে আমাদের অ্যাকাউন্ট, এক পাশে কম্পোজ অর্থাৎ টুইটস করার অপশন দিয়েছে, আর এখানে লেটস গো বাটন দিয়েছে। আমরা লেটস ডু ইট বাটনে ক্লিক করব। করার পর আমরা এখানে 3টি দাগ দেখতে পাচ্ছি। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের টুইটার গ্রোথ ফিচারে নিয়ে দেখানো হচ্ছে। আমরা এখানে ক্লিক করব। এবার আমাদের মূল ইন্টারফেসটি এসেছে। এখন এই সাইটটি আমাদের টুইটারের ইনফরমেশনগুলোকে জেনারেট করতেছে। আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করব। হ্যাঁ, দেখুন তারা প্রথমেই আমাদের যে কাজটি করে দিয়েছে সেটি হচ্ছে নন ফলোয়ার। আমাদেরকে যারা ফলো করেনি তাদের যে একটা লিস্ট আমাদের সামনে এই ওয়েবসাইটটি হাজির করেছেন। তো যাই হোক, এখন আমরা যদি এই লিস্ট থেকে আনফলো করে দিই তাহলে কিন্তু আমরা ইজিলি আনফলো করতে পারতেছি। আর প্রতিদিন যদি আমরা এখানে এসে আনফলো করি, আর মোট কথা হচ্ছে যখন আপনি টুইটারে লগ ইন করে ফলোয়িং করবেন, বা সেক্ষেত্রে আপনাকে প্রথমে আগের যে পুরনো যে আপনার ফলোয়িংগুলো আছে তারা আপনাকে ফলো ব্যাক করছে কিনা সেটা যাচাই করে তাদের আনফলো করে দিয়ে তারপর নতুন কাউকে ফলো করবেন। কারণ নতুনগুলোকে ডিলিট দিলে আপনার সংখ্যা কমতেছে, আর যদি নতুন কাউকে ফলো করলে তারা হয়তো আপনাকে ফলো ব্যাক করতে পারে। সেই জন্য প্রতিদিন বা 2 দিন পর 4 দিন পর যে শিডিউলে আপনি কাজ করেন, আপনাকে আমি সাজেস্ট করবো যে প্রথমে আপনি এই ক্রাউড ফায়ারে এসে যারা আপনাকে ফলো করেনি তাদেরকে আনফলো করে দিয়ে আপনি নতুন কিছু পার্সনকে ফলো করবেন। তাহলে আপনার ফলোয়ার বাড়বে এবং ফলোয়িংটা আর ফলোয়ারটা সেম পজিশন থাকবে। তো আমরা এখান থেকে নন ফলোয়ার বাটনে ক্লিক করতেছি একের পর এক। এখানকার লিমিটেশন হচ্ছে 200। প্রতিদিন আপনি 200 জনকে আনফলো করতে পারবেন। এখানে আমাদের কাউন্টার অর্থাৎ উঠতেছে যে আমরা আনফলো করলাম ইতিমধ্যে 39 জনকে। কি মজার ব্যাপার, তাই না? এরকম একটা লিস্ট তৈরি করে দিল যে আমাকে খুঁজতেই হচ্ছে না কি আমাকে ফলো করেনি। তো আমরা এখান থেকে 200 জন নন ফলোয়ারকে আনফলো করে দেব। ওকে, এটি একটা মেসেজ দিয়েছিল, তারা একটি মেসেজ দেয় যে আপগ্রেড আনফলো লিমিটস, মানে প্রথম দিন এখানে 100 জনকে আনফলো করার অপশন দিয়েছে। আপনি পর্যায়ক্রমে আপনার এই সংখ্যাটা বাড়তে থাকবে। আমি আলাদা অন্য একটা আইডিতে 200 জনকে আনফলো করতে পারি প্রতিদিন। আপনারা যদি নিয়মিত করে থাকেন একসময় এখান থেকে আপনাদের লিমিটেশনটা বেড়ে যাবে। তো যা হোক, আমরা এটিকে টুইটস করে দিলাম এবং এখান থেকে বের হয়ে যাব। তো তার আগে আমরা এখানে এসে দেখব যে এখানে ছিল 433 জন। আমরা যদি রিলোড দেই তাহলে 100 জন কমেছে, অর্থাৎ 333 জনকে আমরা ফলোইং করেছি। দেখুন, হ্যাঁ 333 জন। এখন যদি আপনি কিছু নতুন ব্যক্তিকে ফলো করেন, তারা হয়তো আপনাকে ফলো ব্যাক করলে এখানকার ফলোয়ার সংখ্যাটা বেড়ে যাবে। তো আমরা এই জন্য যে কাজটি করবো, twins.com-এ ঢুকবো। এটি স্পেলিং ভুল হয়েছে।
twins.com। একইভাবে twin.com-এ যদি আমরা অ্যাক্সেসটি দিয়ে থাকি, সেখানে আমরা এখানে আমরা ফলো করব। ক্রাউডফায়ার থেকে আমরা নন ফলোয়ারগুলোকে খুঁজে বের করে আনফলো করতেছি, আর twins.com এসে আমরা twins.com-এ আমরা এসে ফলোইং করব। তো এটি অন্য একটা আইডিতে লগ ইন ছিল। এবার যদি আমরা এখান থেকে ফলো করি, অর্থাৎ এই নতুন পার্সনগুলো আমাদেরকে ফলো ব্যাক করতে পারে, তাহলে এইভাবে আমরা যদি প্রতিদিন কাজ করি, তাহলে আমাদের ফলোয়িং সংখ্যাটা যেমন ঠিক থাকবে, তেমনি ফলোয়ার সংখ্যাটা বাড়তে থাকবে। তো আপনারা crowdfire.com নিয়ে প্রতিদিন যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনার ফলোয়িং এবং ফলোয়ারের সংখ্যাটা সেম রাখতে পারবেন। এই জন্য আপনাকে এই সাইটটির সহায়তা নিতে হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ডিটেল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি আজকের এই crowdfire.com এই টিউটোরিয়ালটির বিষয় নিয়ে। যদি আপনাদের জন্য এটি হেল্পফুল হয়, ভালো লাগে, প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং